বন্ধুরা, আবারও বাংলা আবাস যোজনায় উঠে এলো আরও একটি নতুন আপডেট। ইতিমধ্যে গত ডিসেম্বর মাস থেকে এই বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে এবং প্রায় বেশিরভাগ উপভোক্তাই যারা যোগ্য বলে বিবেচিত হয়েছেন তারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন। কিন্তু যে সকল উপভোক্তাদের ফাইনাল লিস্টের নাম আসার পরেও টাকা পাননি, তাদের কি টাকা দেবে না? তো যারা টাকা পাননি তাদের জন্য এবার নতুন একটি পদ্ধতি অবলম্বন করেছে রাজ্য সরকার, যাতে করে তারা তাদের আবেদন সরাসরি রাজ্য সরকারের কাছে পৌঁছে দিতে পারে। তবে শুধু নতুন পদ্ধতির সুবিধা দেওয়াই নয়, এবার বাংলা আবাস যোজনায় টাকা খরচের ব্যাপারে দেওয়া হয়েছে নতুন নির্দেশিকা। তো যারা টাকা পাননি তাদের জন্য নতুন কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এছাড়াও প্রথম কিস্তির টাকা খরচের ব্যাপারে কি নির্দেশ দেওয়া হয়েছে, জানতে হলে জুড়ে থাকুন আজকের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন WBTech 2.0 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে, সুতরাং আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে আজকে প্রথম আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল সেট করে রাখবেন, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা দেখুন, এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সূচনা করা প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো এই বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে একটি স্থায়ী বাসস্থান গড়ে দেওয়ার জন্য এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে। এই বাংলা বাড়ি প্রকল্পের মাধ্যমে আবেদনকারীদের 2 কিস্তিতে মোট 1,50,000 টাকা প্রদান করা হবে। অর্থাৎ মূলত এই প্রকল্প রাজ্যের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে একটি স্থায়ী বাসস্থান প্রদান করার জন্য চালু করা হয়েছে এবং এই প্রকল্পে তাদের বাড়ি বানানোর জন্য 2 কিস্তিতে মোট 1,50,000 টাকা দেবে রাজ্য সরকার। এখানে আরও বলা হয়েছে এই প্রকল্পে ইতিমধ্যে গত 15 ডিসেম্বর ফাইনাল সার্ভের কাজ শেষ হয়েছে এবং যোগ্য উপভোক্তাদের ফাইনাল লিস্ট প্রকাশ করে তাদের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে। যারা যোগ্য উপভোক্তা রয়েছেন তাদের মধ্যে প্রায় অনেক উপভোক্তাই প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন, তবে এখনও অনেক পরিবার এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাননি। তো যারা টাকা পাননি তাদের 31শে ডিসেম্বর টাকা পাওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের জন্য মোট 14,773 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। অর্থাৎ ইতিমধ্যে 15 ডিসেম্বর থেকে বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে। তাদের মধ্যে প্রায় অনেক পরিবার প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবং যারা টাকা পাননি তারা 31শে ডিসেম্বরের মধ্যে টাকা পাবেন বলে জানানো হয়েছিল। এবং এই প্রকল্পের মাধ্যমে দুর্বল পরিবারদের স্থায়ী বাসস্থান দেওয়ার জন্য 14,773 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। বাংলা আবাস যোজনা ইতিমধ্যে 12 লক্ষ পরিবারকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে। এছাড়াও বাকি আরও 16 লক্ষ পরিবার প্রথম কিস্তির টাকা পাবেন বলে জানানো হয়েছে। তবে এদের মধ্যে যদি এমন কেউ থাকেন যে এখনও পর্যন্ত বাড়ির টাকা পায়নি কিংবা আবাস যোজনার টাকা পাওয়ার ব্যাপারে যদি তার কোনো অভিযোগ থেকে থাকে, সেই অভিযোগ যাতে তারা সরাসরি সরকারকে করতে পারেন তাই তাদের জন্য চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বার। অর্থাৎ বাংলা আবাস যোজনা ইতিমধ্যে 12 লক্ষ পরিবারকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে এবং আরও 16 লক্ষ পরিবার এই টাকা পাবে। তবে যারা এখনও টাকা পায়নি তারা কেন টাকা পাচ্ছেন না সেটা যাতে সরকারকে জানাতে পারে, তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। নবান্নের পক্ষ থেকে দেওয়া 1800-8899-451 এই টোল ফ্রি নম্বরে ফোন করে উপভোক্তারা সরাসরি তাদের অভিযোগ রাজ্য সরকারকে জানাতে পারবেন। এছাড়াও জরুরি প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য মুখ্যমন্ত্রীর এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার 9137091370 এবং 112 নম্বরটি যোগ করা হয়েছে। অর্থাৎ নবান্নের পক্ষ থেকে দেওয়া এই টোল ফ্রি নম্বরে ফোন করে উপভোক্তারা বাংলা আবাস যোজনা সংক্রান্ত তাদের অভিযোগ সরাসরি রাজ্য সরকারকে জানাতে পারবেন। এছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য মুখ্যমন্ত্রীর এমার্জেন্সি হেল্পলাইন নম্বরটিও যোগ করা হয়েছে। এখানে আরও বলা হয়েছে এছাড়াও এই বাংলার বাড়ি প্রকল্পে মুখ্যমন্ত্রীর তরফ থেকে উপভোক্তাদের জন্য কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। এই নির্দেশিকায় বলা হয়েছে কোনো উপভোক্তা যদি এই প্রকল্পের টাকা যথাযথ জায়গায় প্রয়োগ না করে, অর্থাৎ বাড়ি বানানো ছাড়া এ টাকা অন্য কাজে ব্যবহার করে, তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে সে গ্রাহকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে। আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার পর উপভোক্তাদের বাড়ি তৈরির নির্ধারিত পর্যায়ে যথাযথভাবে পূরণ করতে হবে। এরপরে সরকারি আধিকারিকরা উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে গ্রাহকদের বাড়ির উচ্চতা ও আয়তন পর্যালোচনা করবেন। তাদের পর্যালোচনা সঠিক বলে মনে হলে
উপভোক্তাদের বাড়ি তৈরি করার জন্য দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওর মাধ্যমে বাংলা আবাস যোজনা বা বাংলা বাড়ি প্রকল্পে এ যাবৎ কতগুলি পরিবারকে বাড়ি তৈরি করার জন্য টাকা দেওয়া হয়েছে এবং বাকি পরিবারগুলিকে কবে টাকা দেওয়া হবে এবং যারা টাকা পাননি তারা টাকা পাওয়ার জন্য কি করবেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বাড়ির টাকা খরচের ব্যাপারে নতুন কি নির্দেশিকা দেওয়া হয়েছে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করলাম। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনার বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও এই ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।